আপনি যে ভাব ধরতেছেন যে আমি স্বৈরাচারীর পতন চেয়েছিলাম, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে আপনি যে ভণ্ডামি করতেছেন এটা কিন্তু আমরা দেখতেছি, এবং আপনি এখন হয়তো আপনার নাম বলতেছি না, কিন্তু আপনি যদি বাধ্য করেন, আপনারা যদি বাধ্য করেন, আমার মতো আরো শত শত ছেলে আছে এই মিডিয়াতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করে, তারা আপনাদের নাম বলা শুরু করবে। এই যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকাটা কেমন ছিল আপনার মতে? এবং এখন তো অনেক ভুইফোর সংগঠন গজাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মতামত কি? শুধু সংগঠন না, বইপুর মানুষও জন্মাচ্ছে, মানে অনেক, মানে কি বলবো, মিডিয়া বুদ্ধিজীবী, মিডিয়া টাইকুনস দেখতে পাচ্ছি, অনেক ফেরি টেলের গল্প তারা একসময় বানাইছেন, তাদেরকে দেখতে পাচ্ছি বড় বড় পত্রিকা, বড় বড় মিডিয়া হাউসের একদম তারা ফ্রন্ট পেজে নিয়ে আসতেছে তাদেরকে, মানে পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ দেখতে পাচ্ছি আমরা। যে দর্শক বুঝতে পারতেছেন মনে হয় যে আগের 16 বছরে তারা কিছু করতে পারে নাই, তারা একদমই সরকারের কাছের লোক ছিল, এখন তাদের বড় বড় কথা আপনার বিভিন্ন জায়গায় এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা উচিত, এটা করা উচিত। 16টা বছর আপনি লাভের গুড় খাইছেন, স্বৈরাচারের শত শত কোটি টাকার আপনার বিজনেস করছেন, তখন আপনাদের এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা দরকার, ওটা দরকার কই ছিল? যেটা বলতেছেন সেটা কিন্তু প্রয়োজন আছে, আমি বলতেছি না যেটা বলতেছেন সেটা অপ্রয়োজনীয়, সেটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এত বছর ধরে তো আপনি একদম গভর্নমেন্টের কাছে ছিলেন, আমরা তো দেখছি। আপনি বলতেন আমাদের পার্সোনাল রিলেশনশিপ আছে, আপনারা এটা শো অফ করতেন, এবং আপনারা ওই সময় স্বৈরাচারীর সাথে আপনাদের কি পার্সোনাল রিলেশনশিপ আছে, কি ধরনের পার্সোনাল রিলেশনশিপ আছে, সেটা তো আপনারা শো করছেন আমাদের সামনে, এবং সেটা নিয়ে আপনারা অ্যাডভার্টাইজ দিচ্ছেন, ফায়দা নিচ্ছেন, আরে আমি বড় ভাই ব্রো। সো এখন কেন 16 বছর পরে এসে মনে হইতেছে এখন এখন আপনার পার্টিসিপেট করতেছেন যে এটা ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে ভাব ধরতেছেন যে আমি স্বৈরাচারীর পতন চেয়েছিলাম, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে আপনি যে ভণ্ডামি করতেছেন এটা কিন্তু আমরা দেখতেছি, এবং আপনি এখন হয়তো আপনার নাম বলতেছি না, কিন্তু আপনি যদি বাধ্য করেন, আপনারা যদি বাধ্য করেন, আমার মতো আরো শত শত ছেলে আছে এই মিডিয়াতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করে, তারা আপনাদের নাম বলা শুরু করবে। এখনো সাবধান হন, তবা করেন, সুন্দর করে করে ভদ্রভাবে সুন্দর মতো সাধু সাজার চেষ্টা করেন না, হিরো হওয়ার চেষ্টা করেন না, ডাউন থাকেন, সত্যি কথাটা বলেন, সুন্দর করে কথাটা বলেন, অনেস্ট কথাটা বলেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করতে। কিন্তু যদি হিরো হওয়ার ট্রাই করেন না, তাহলে এটা কিন্তু ভালো হবে না, এখানে কেউ হিরো হওয়ার সুযোগ নেই। এখানে বারবার বলছি হিরো কারা, হিরো হচ্ছে ওই জেনারেশন, দিস জেনারেশন। হিরো হচ্ছে আমাদের মুগ্ধ ভাইরা, আমাদের আবরার ফাহাদ ভাইরা, আমাদের সাইদ ভাইরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যারা আজকে পৃথিবীতে নাই, আমাদের ফারহানেরা যারা পৃথিবীতে নাই, এবং যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ কানে শুনতে পায় না, কারোর পা নাই, কারোর হাত নাই, দে আর দ্য হিরোজ, উই আর নাথিং, আমরা তাদের সামনে কিচ্ছু না। সো ওই হিরোদের পাশে আপনি যদি নিজেরা দাঁড় করানোর চেষ্টা করেন না ভাইয়া, দিস ইজ ভেরি স্যাড, আপনার জন্য আসলে করোনা হয়, এর বেশি কিছু না ভাইয়া, বড় ভাই করেন না এগুলো আপনারা। এত বছর ধরে, 16 বছর ধরে যেই মানুষগুলো এতটা চরম খারাপ সময়ের মধ্যে, দেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক, বুঝতে হবে কিন্তু